হালেলুয়া বন্ধুরা, আজ লেন্টের দ্বিতীয় সপ্তাহের বুধবার ভোরে আপনি গীতসংহিতা ৭৭ থেকে পাঠ করতে পারেন, যা আসাফের লেখা একটি হাহাকারপূর্ণ প্রার্থনা, যা গভীর হতাশা থেকে ঈশ্বরের বিশ্বস্ততার স্মরণে আশাবাদী হয়ে ওঠার যাত্রা বর্ণনা করে। এটি বিশ্বাসের লড়াইয়ের একটি চিত্র। এর মূল বার্তা হচ্ছে, যখন পরিস্থিতি অন্ধকার মনে হয় তখন ঈশ্বরের অতীতের বিশ্বস্ততা ও কাজগুলি স্মরণ করলে বর্তমানের হতাশা দূর হয় এবং বিশ্বাস পুনরুজ্জীবিত হয়। গীতটি হল, আমি সরবে ক্রন্দন করি ঈশ্বরের কাছে, তাঁরই কাছে জানাই আকুতি, তিনি কর্ণপাত করেন আমার আবেদনে। সংকটের দিনে আমি প্রভু পরমেশ্বরের অনুসন্ধান করি। সারাটি রাত হস্ত প্রসারিত করে আমি অবিরত নিবিষ্ট থাকি প্রার্থনায়। কোনো সান্ত্বনা মানে না আমার মন। যখন ঈশ্বরের কথা আমি ভাবি তখন জর্জরিত হই দীর্ঘশ্বাসে। যখন স্মরণে জাগে তার কথা, গভীর বিষাদে পূর্ণ হয় আমার হৃদয়। তুমি হরণ করেছ আমার নিদ্রা, উদ্বেগে রুদ্ধ হয়েছে আমার কণ্ঠ। যখন ভাবি সুদূর অতীতের দিনগুলির কথা, মনে পড়ে যখন বিগতকালের স্মৃতি, নিশীথে যখন মগ্ন হই ধ্যানে, প্রশ্ন জাগে অন্তরে আমার, প্রভু কি চিরতরে করবেন পরিত্যাগ? আর কি কখনো হবেন না প্রসন্ন? তার অবিচল প্রেম কি চিরতরে নিঃশেষিত? পুরুষানুক্রমে কি নিষ্ফল হবে তার প্রতিশ্রুতি? ঈশ্বর কি বিরত হয়েছেন দয়া প্রদর্শনে? ক্রোধবশত তিনি রুদ্ধ করেছেন তার করুণার ধারা? আমি বলি, বড় দুঃখ আমার, পরাত্তরের বাহুবল কি খর্ব হয়েছে আজ? হে প্রভু পরমেশ্বর, আমি স্মরণে রাখব তোমার মহান কীর্তিরাজি। বিস্মৃত হব না তোমার পরমাশ্চর্য কর্মের কথা। অতীতে যা তুমি করেছিলে সম্পাদন, স্মরণ করব তোমার সকল কীর্তির কথা, ধ্যান করব তোমার পরাক্রমের কার্যকলাপ। হে ঈশ্বর, পবিত্র তোমার পথ। ঈশ্বরের তুল্য মহান আর কোনো দেবতা। তুমি অলৌকিক কার্যসাধক ঈশ্বর। জাতিবৃন্দের কাছে তুমি ব্যক্ত করেছ তোমার পরাক্রম। হে ঈশ্বর, জলরাশি দেখল তোমায়, মহা আতঙ্কে হল আলোড়িত। তোমার দর্শনে গভীর জলধি হল কম্পমান। মেঘপুঞ্জ বর্ষণ করল বাড়িধারা, আকাশ হল বজ্র নাদে মুখর। ঝলসে উঠল তোমার অগ্নিবাণ চতুর্দিকে। ঘূর্ণিবায়ুতে নিনাদিত হল তোমার বজ্রের ধ্বনি। বিদ্যুৎ ঝলকে ভুবন হল আলোকিত। টলমল হল পৃথিবী মহাপ্রকম্পনে। সমুদ্র তোমায় করে দিয়েছিল পথ। তুমি যাত্রা করেছিলে বিপুল জলরাশি ভেদ করে, কিন্তু তোমার পদচিহ্ন ছিল অদৃশ্য। মশি ও হারনের নেতৃত্বে মেষপালের মতো পরিচালনা করেছিলে তুমি তোমার প্রজাদের। আমেন।